আজকে আমাদের সাফান স্কুল থেকে এই মূলাটা নিয়ে আসছে। এটা কিন্তু বিশাল একটা সাইজের মূলা, আর এই মূলাটা কিন্তু ওরা ওদের স্কুলে চাষ করছে। চাষ করে তারপরে ক্ষেত থেকে আজকে ওর ভাগের মূলা ও নিয়ে আসছে। গত 5 বছর ধরে সাফান স্কুলে যাচ্ছে, যেহেতু ক্লাস 5-এ পড়ে, এবং প্রত্যেক বছরই কোনো না কোনো সবজি ওরা চাষ করে। এই 5 বছরে ও এমন কোনো সবজি জাপানে বিক্রি হয় না যেটা হচ্ছে তারা এখন পর্যন্ত চাষ করে না। মানে বলতে গেলে অলমোস্ট সব ধরনের সবজি তাদের চাষ করা শেষ। এবং আজকে আমাকে জিজ্ঞাসা করলাম যেগুলো তোমাদের কেন করতে হবে, স্কুলে কেন শেখায়, তার খুবই সুন্দর একটা অ্যান্সার দিছে, যেটা হচ্ছে পুরো ব্লগ দেখলে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল সকাল আমার একটা পার্সেল চলে আসছে, আর পার্সেলটা আসছে বাংলাদেশ থেকে। আর এই পার্সেলটা আমি ফার্স্ট কার্গো বিডির মাধ্যমে আনাইছিলাম, এবং আসতে মাত্র সময় লাগছিল হচ্ছে জাপানে 4 দিন। ফার্স্ট কার্গো বিডি একটা ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, যারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো প্রান্তে আপনার পার্সেলটা পৌঁছায় দিবে মাত্র 4 থেকে 5 ওয়ার্কিং ডের ভিতরে। ঢাকা এবং চিটাগাঙে ওনাদের আছে ফ্রি হোম পিক আপ সার্ভিস। আপনার প্রোডাক্টটা বাসা থেকে নিয়ে যেয়ে ফ্রি অফ কস্টে ওনারা প্যাকিং করে আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে। এই ঈদে যারা এখনো আপনার প্রিয়জনের কাছে উপহার পাঠাননি, সময় কিন্তু এখনো আছে। ফার্স্ট কার্গো বিডির মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে উপহার পাঠিয়ে দিতে পারেন। আর আজকে আমি যে ড্রেসটা পরছি, এই ড্রেসটার ছবি আপলোড করার পরে আপনারা অনেকেই আমাকে ইনবক্স করছেন যে আমার এই পরনের ড্রেসটা কোন পেজ থেকে নেয়া। এই ড্রেসটা হচ্ছে ফ্যাব্রিক্স হাউসের ঈদ কালেকশন। 2 হাতে আর ড্রেসের নিচে এবং গলায় খুবই সুন্দর একটা প্যানেল আছে, এবং কালার কম্বিনেশনটা এই ড্রেসটার হচ্ছে মেইন অ্যাট্রাকশন। রেড আর একটা অ্যাশ কালারের কম্বিনেশন। ড্রেসের সালোয়ার হচ্ছে ফার্সি কাটার, ওনাটা কিন্তু বেশ চওড়া। আমি পিন আপ করে পরলেও মানে বেশ এটা চওড়া একটা ওড়না ছিল। আর আমাকে সুন্দর করে সাজুগুজু করতে দেখে সুহানাও এই ড্রেসটা নিয়ে আসছে তাকে একটু পরাই দেওয়ার জন্য। আর এই যে তাকে সুন্দর করে ড্রেস পরাই দিছি, একদম কিউট একটা ডলের মতো লাগছে। আর সুহানা খুব খুশিও হয় নতুন ড্রেস পরলে, আবার এদিক ওদিকে ঘুরে ঘুরে আমাকে বলে ক্যামেরাটা বের করে তার ছবি তুলতে। আমাদের সানা যখন এরকম ছোট্ট সাইজের ছিল না, আমার মনে আছে যে সানাও এরকম খুব এনজয় করতো। তারপরে আমার সাজগুজু নিয়ে লিপস্টিক গুলো বের করে সেটা দিত, আমার নেইল পলিশ দিত, সবসময় বলতো নেইল পলিশ দিয়ে দিতে। মানে ও একটু সাজুগুজু করতো ছোটবেলায়, তারপরে সুন্দর সুন্দর ড্রেস পরতে পছন্দ করতো। যেই না আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, এখন হচ্ছে নিজের পছন্দ হওয়া শুরু করছে, এখন নিজের পছন্দের ড্রেস পরতে চায়। তো এই জন্য আমি সুহানাকে একটু সাজুগুজু করাই রাখি, এই তো সুযোগ, এখনই করতে পারবো। আজকে সাফান স্কুল থেকে আসার সময় সাথে করে বড় একটা মূলা নিয়ে আসছে। তো স্কুলেই একটা এরকম ক্ষেত আছে যেখানে ওরা গাছ টাছ লাগায়, সেখানে শীতের শুরুতেই ওরা এই মূলার গাছগুলো সবাই লাগাইছিল। তো সেখানে রেগুলার পানি দিয়ে গাছগুলো বড় করে এখন যখন মূলাগুলো বড় হয়েছে তখন হচ্ছে সবাই একটা করে বাসায় নিয়ে আসছে। এটা কিন্তু ওদের এডুকেশনের একটা অংশ, যে এই যে গাছটা লাগাইলো, গাছে কতটুকু পানি দেওয়া লাগবে, কতটুকু আলো পড়লে ফল কেমন হবে, একদম বীজ থেকে কতদিন পরে চারা হয়, চারা থেকে কতদিন পরে এরকম পরিপূর্ণ গাছটা হইলো, কতটুকু পাতা হইলো, এই সব কিছু ওরা কিন্তু একেবারে আপ টু ডেট করে ডাটা আকারে ওরা সেভ করে রাখে হচ্ছে ওদের ল্যাপটপটাতে। বেসিক্যালি উদ্ভিদ বিজ্ঞানের যে লেখাপড়াটা আমরা বই খাতায় পড়ছি, সেটাই হচ্ছে ওরা হাতে কলমে প্র্যাকটিস করে, একেবারে প্র্যাকটিক্যাল এডুকেশন যেটাকে বলে। স্কুলে তো পড়ালেখা করতে যাও, তাহলে এটা শিখে কি হবে? এটা লাগায় করে এটা আমার হাতা কিছু হতো না, ক্ষেতের কাজ শিখায়। হ্যাঁ, ক্ষেতের কাজ না শিখলে কি হবে? 自分で野菜が育てられない、自分で野菜買うだけだったらちょっとお金なくなっちゃうとか、お金使わない時、ガバッと食べる時はও বড় হয়ে যেন তুমি নিজে একটা কিছু চাষ করে খেতে পারো, এই জন্য স্কুল থেকে শিখাই দেয় কিভাবে চাষ করতে হয়। আর যদি সব চাষ না করে যদি সব কিনে খায় তাহলে কি হবে? বিম্বো সব খয়রাতি হয়ে যাবে, টাকা সব শেষ হয়ে যাবে। এই জন্য কিভাবে চাষ করে সেটাও শিখাই দেয়, যেন একটু চাষও করে খাও আবার একটু কিনেও খাও, এরকম। তাই? ও তো সামো করে না, তোমরাও তো করো তো। হ্যাঁ, আমরাও তো করি, একটু টমেটো লাগাই, একটু মরিচ লাগাই, কিন্তু তুমি এটার মধ্যে কাদা আলা জিনিস নিয়ে সোফার মধ্যে এরকম গড়াগড়ি করছো কেন? এটাকে ধুই নিয়ে আসো। হ্যাঁ, ধুও তুমি, আমি বললাম তুমি ধুও। তুমি বলো এখন পর্যন্ত তুমি কি কি চাষ করছো এই যাবতকালে তোমাদের স্কুলে, আর কি কি চাষ করছো? একটু কাছে আগায় আসো। ছোটবেলা থেকে তুমি তো অনেক কিছু গাছ লাগাইছো না, কি কি গাছ লাগাইছো তোমাদের স্কুলে সেটা বলো।福井の小学校の行っていい？松本。সব কিছু মিলায় কি কি গাছ লাগাইছো? 松本小学校はレタスと人参。লেটাস আর人参。ক্যারট। আচ্ছা, ক্যারট লাগানো শিখাইছো। তারপরে এই স্কুলে? এই যে সাকাই বাবা। এই স্কুলে ほうれん草、 শাক, 人参、 ক্যারট, きゅうり、 শসা, トメト、 টমেটো, 大根。 মূলা। তো বাকি নাই কিছু। আবার মিষ্টি আলু শিখাইছে? মিষ্টি আলু, কাবোচা। কাবোচা মানে মিষ্টি কুমড়া। তাহলে আর কি বাকি আছে? সাফান তো এখন পুরাই ক্ষেত বানাইতে পারবে, আমাদেরকে সাফান ক্ষেত বানায় ক্ষেতের খাবার খাওয়াইতে পারবে না সাফান? থ্যাংক ইউ। এখন ওটা ধুয়ে নিয়ে আসো। আর এখন আমি যে ড্রেসটা পরছি এটাও কিন্তু ফেব্রিক্স হাউসেরই আর একটা ড্রেস, আর এটাও হচ্ছে ওদের ঈদ কালেকশন। এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছে, কারণ এই ড্রেসটা বেশ গর্জিয়াস লাগছিল পরার পরে, একদম ঈদ ড্রেস একটা ভাইও আছে। আর ড্রেসের হাতে, তারপরে বুকে, ড্রেসের নিচে ইনফ্যাক্ট
প্যান্টেও খুবই সুন্দর করে প্যানেল লাগানো আছে, ড্রেসের ওড়নাটাও বেশ বড়। আর জাস্ট কালারটা দেখেন, যারা ফ্লোরাল ড্রেসের ফ্যান তারা নির্দ্বিধায় এটা নিয়ে নিতে পারেন। আই থিঙ্ক এই কালারটা সবার স্কিনে খুব সুন্দর লাগবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ড্রেসটা, এটার নাম আমি দিছি হচ্ছে সাকুরা ড্রেস, বিকজ সাকুরার সাথে একেবারে মিলে গেছে কালারটা। এটাকে মনে হয় বেবি পিঙ্ক কালার বলে, একেবারেই সফট একটা পিঙ্ক কালার, এবং এটার অল ওভার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ড্রেসের টপ টু বটম, সেই সাথে প্যান্টেও সুন্দর একটা প্যানেল আছে। আর ওড়নাটার ফেব্রিকটাও এত সফট, মানে পুরো ড্রেসটাই খুবই সফট একটা ফেব্রিক। আমার এই ড্রেসটা পরার পরে শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে এখন আমি সাকুরা গাছের নিচে যাবো আর সাকুরা গাছের সাথে ছবি তুলবো। আমাদের সাফওয়ান স্কুল থেকে আসে, তারপরে জাস্ট ঘন্টাখানেকের একটা ব্রেক পায়, তারপরে আবার কোচিং এ যায়, মানে খুবই দৌড়ের উপরে থাকে, আস্তে আস্তে সেই আবার রাতই হয়ে যায়। এর মাঝখানে ওই যে সকালবেলা দুপুরে একটু স্কুলে খায়, তারপরে তো আর খাওয়া হয় না। তো যখনই কোচিং এ যাই আমি আগে ধরে বেঁধে কিছু খাওয়াই দিই, তার তো খেতেও মনে থাকে না, নিজের ব্যাগের মধ্যে পেন্সিলটা নিল কিনা সেটাও মনে থাকে। আর এখানে সাফওয়ান দুঃখ করে একটা কথা বলতেছিল যে ওর ক্লাসের একটা বাচ্চা আছে, সে নাকি খুবই মানে পচা কথা বলে, সবাইকেই বলে, এবং টিচার জানে, টিচার বারবার ওকে বলার পরে হচ্ছে সে থামে না, ও সবাইকে পচা কথা বলে বেড়ায়, কিন্তু ওকে কিছু বলতে পারে না। তো সাফওয়ান নাকি আজকে ও যখন একটা কিছু বলছে, ওকে আবার একটা মানে উত্তর দিছে, এটা আবার সে দিতে পারে নাই, সে আবার এটা নিয়ে অনেক চিল্লাপাল্লা করছে, হাউকাউ করছে। তো টিচার আবার সাফওয়ানকে ডেকে বলছে, সাফওয়ান এগুলো বলবা না, এগুলো কেন বলছো? তো ও সেটা দুঃখ করে বলতেছে, যখন ও বলে তখন তো কেউ কিছু বলে না, টিচার ওকে কিছু বলে না, বা ও শুনে, আমি কেন বলতে পারবো না? তো এগুলো হচ্ছে বুঝাই বললাম যে তুমি তো আর ওই ক্যারেক্টারের না, ও ওই ক্যারেক্টারের জন্য সবাই মেনে নিছে, তুমি হচ্ছে ভদ্র বাচ্চা হিসেবে আছো, তোমাকে সবাই ওইরকমই আদর করে, এই জন্যই তোমাকে টিচার বলছে, এগুলো বলো না। বাই দ্য ওয়ে, আমি কিন্তু লাস্ট পর্যন্ত সাকুরা গাছের নিচে চলেই আসছি হচ্ছে ওই সুন্দর ড্রেসটা পরে একটু ছবি তোলার জন্য। দেখেন একেবারে সাকুরা ফুলের সাথে একদম এক্সাক্ট আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। এটা আসলে অরিজিনালি সাকুরা গাছ না, এটাকে উমে বলে। এটা হচ্ছে সাকুরারই একটা প্রজাতি, যেটা হচ্ছে আর্লি ব্লুম হয়। সাকুরা ফুল ফোটার মাসখানেক আগে এই ফুলটা ব্লুম হয়, ওই 10-12 দিনই থাকে, আর বৃষ্টি হলে তো তার আগে সব ঝরে চলে যায়। ফুল গাছের সাথে ছবি তোলা শেষ, এখন চলে আসছে বাসায় বানাবো ইফতারি। আর আজকে একেবারে সিম্পল ইফতারি হবে, আজকে বাসায় পাস্তা বানাবো, ওই এক ইফতারি কাম ডিনার বলা যায়। আর পাস্তার সাথে সবসময় আমি একটু বেশি করে ভেজিটেবল দিয়ে দিই, তাহলে হচ্ছে একটু ব্যালেন্স ডায়েট হয়, তাই না? জাপানে আসার পরে দুইটা আইটেম এত পরিমাণ খাইছি যেমন হয় সারা জীবনেও খাই নাই, এক হচ্ছে বিরিয়ানি আর এক হচ্ছে পাস্তা। সেই একদম স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে যখনই মনে হইতো যে না কোনো একটা জায়গায় যাব, খুব তাড়াতাড়ি করে কি বানাবো, একটু পাস্তা বানিয়ে নিয়ে যাই, একটু বিরিয়ানি বানিয়ে নিয়ে যাই। আবার কোনো গেস্ট আসতেছে, হাতে হয়তো সেরকম কোনো প্রিপারেশন নাই বাসায়, ওই সময়ও টুস করে বিরিয়ানি বানাই ফেলে। মানে এতবার বিরিয়ানি রান্না করা হয়েছে আমাদের, আমি শুধু আমার একার কথা বলতেছি না, আমি সমস্ত স্টুডেন্টদের মানে হয়ে কথা বলতেছি, যারাই আসে এখানে প্রথম দিকে সবাই হচ্ছে ওই মানে বিরিয়ানি রান্না করতে করতে খুব এক্সপার্ট হয়ে যায়। পাস্তাটাও আমার খুব বেশি রান্না করা হয়, কারণ আমাদের বাচ্চারা পাস্তা খেতে খুব পছন্দ করে। দেখেন সুহানা এতটুকু মানুষ, ও কিন্তু পাস্তা খেতে খুব পছন্দ করে, হাত দিয়ে ধরে ধরে একটু একটু করে খায়। আর সাফওয়ান সানায় কেউ টিফিনে পাস্তা দাও, বা রাতে পাস্তা দাও, দিনে পাস্তা দাও, দুপুরে পাস্তা দাও, কোনো সমস্যা নাই, সব সময় তারা পাস্তা খেতে পারে। আর ওদের সাথে খেতে খেতে ফার্স্টের দিকে আমার ভালো লাগতো না, কিন্তু আমারও এখন পাস্তা খেতে ভালো লাগে। শুধুমাত্র ভালো লাগে না আমার জামাইয়ের, তারে একদিন পাস্তা দিলে পরের দিনই বলে যে এটাতে কোনো নিউট্রিশন নাই, এটা কি খাবো, ভাত তরকারি খাবো। সে পুরা একদম মাছে ভাতে বাঙালি মানুষ। তুমিও কিছু পছন্দ? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তোমার পছন্দ গাজর। হ্যাঁ ঠিক, এইটাও আছে।